নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার আমাদের ম্যাথমেটিক্স ক্লাসের প্রয়োজন হচ্ছে, তো ম্যাথমেটিক্সটাকে বাংলা ভাষায় খুব সহজভাবে বুঝিয়ে দিন। তো ঠিক আছে, তো দেখুন ম্যাথমেটিক্স কোন কোন বিষয় আমাদের জানতে হবে, কোন কোন টপিক থেকে আমাদের পড়তে হবে, এই জিনিসগুলি যদি আমরা আগে ভালো করে যাচাই করে না নেই, তাহলে শুধুমাত্র যে এমসিকিউ, ম্যাথসের এমসিকিউগুলো যে আমরা কমপ্লিট করব, তাছাড়া একটা বই খুললাম A to Z আমরা যত ম্যাথস আছে সবগুলা কমপ্লিট করলাম, তারপরেও কিন্তু আপনি এক্সামে গিয়ে কমন পাবেন না। এক্সামে গিয়ে যদি কমন ম্যাথস পেতে হয়, তো প্রথমে ম্যাথসের সিলেবাসটাকে খুব ভালো করে জানতে হবে। তো আজকে আমি শুধু আপনার জন্য ম্যাথসের যে সিলেবাসটা রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কোন কোন টপিক আপনাদেরকে পড়তে হবে, কি করে পড়তে হবে। খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন সম্পূর্ণ ক্লাসটি। এত ছোট্ট একটা ক্লাস হবে। তো তারপর যদি ম্যাথমেটিক্সের কন্টিনিউ ক্লাস যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের একদম থরলি 100% ম্যাথসের যে কোর্স রয়েছে, কোর্সটা আমি এক্সামের আগে কমপ্লিট করার চেষ্টা করব, যেহেতু এখানে অনেক সময় রয়েছে এখন আমাদের হাতে। ঠিক আছে, তো দেখুন ম্যাথমেটিক্স সিলেবাসে আমাদের টোটাল 30 নম্বর থাকে। ঠিক আছে, ম্যাথমেটিক্স আমাদের অঙ্ক 30 নম্বরের আসে। আর ম্যাথমেটিক্সটা যে প্রশ্নগুলো থাকবে, অঙ্কের যে প্রশ্ন থাকবে, এটা আপনাদের ইংলিশ এবং হিন্দি এই দুটা ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্ন থাকবে। এখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার প্রশ্নগুলো কি বাংলায় পাবো? না ভাই, প্রশ্নগুলো আপনি বাংলায় পাবেন না, আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা পাবেন, কিন্তু ম্যাথসের প্রশ্নগুলো আপনি ইংলিশ এবং হিন্দিতে পাবেন, দুটো ভাষায় থাকবে। ঠিক আছে, এখানে আপনি বাংলাতে পাবেন না, সুতরাং ইংলিশ অথবা হিন্দিতে আপনাকে প্রশ্নগুলো বুঝে তারপর উত্তর করতে হবে। ঠিক আছে, তো শর্ট ট্রিক্স কীভাবে করবেন সেটা আমাদের চ্যানেলে শর্ট ট্রিক্সও যদি প্রয়োজনে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখুন, কন্টেন্ট থেকে আসবে 15 মার্ক, 15টা কোয়েশনে 15 নম্বর, আর ম্যাথস প্যাডাগজি থেকে আসবে আরও 15 নম্বর। এবার কথা হচ্ছে স্যার কন্টেন্টের মধ্যে আমরা কোন কোন অঙ্কগুলো করব আর প্যাডাগজিতে কি কি করব, পুরো ডিটেলস বলে দেবো। দেখুন, কন্টেন্টের যে 15 নম্বর, এখানে জিওমেট্রি থাকবে, জ্যামিতি থেকে আপনাদের প্রশ্ন আসবে, ত্রিভুজ, বৃত্ত, ষড়ভুজ, তারপর অনেকগুলো রয়েছে, সবগুলো আপনারা রম্বাস, এগুলো আপনার জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে, ঘনক, আয়তক্ষেত্র। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো আপনারা দেখবেন। শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, তারপর সলিড অ্যারাউন্ড আস, তারপর নাম্বার সিস্টেম, ঠিক আছে, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে, যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই ধরনের সংখ্যা থেকে প্রশ্ন আসবে। তারপর এডিশন অ্যান্ড সাবসেকশন, আপনারা বুঝতে পারছেন যোগ এবং বিয়োগ, কিন্তু যোগ বিয়োগ কিন্তু ডাইরেক্ট যোগ বিয়োগ আপনার আসবে না, এখানে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে দেওয়া হবে, খুব সহজ। যেমন আপনার কাছে 10 মিলিলিটার এবং 10 মিটার এবং 10 সেন্টিমিটার, তারপর আবার 10 মিলিমিটার, 10 ডেকামিটার, এই সবগুলো যোগ করলে কী হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। তারপর দেখুন মাল্টিপ্লিকেশন ইনটু আপনাদের এই ধরনের থাকবে, ডিভিশনও থাকবে। তারপর মেজারমেন্ট থেকেও আপনাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, অনেক একটা স্কেলের সাহায্যে আমি আপনাদের বুঝিয়ে দেবো মেজারমেন্ট, খুব সহজে আপনারা বুঝে নেবেন, একটা ক্লাসে একদম কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা টপিকের কিন্তু একটা ক্লাসে কিন্তু যথেষ্ট আপনাদের জন্য সিটেড পরীক্ষার। আমি এমনভাবে ক্লাসগুলো তৈরি করব যদি আপনারা চান। তারপর ওয়েট, তারপর টাইম থেকে কিন্তু প্রশ্ন আসে, যেমন ট্রেন রিলেটেড প্রশ্ন আসতে পারে, ট্রেনের টাইম বা এমনিতেই সময়। যেমন এখন বাজছে 8টা 10, রাত্রে 8টা 10, তারপর কালকে 12টা 20 পর্যন্ত, কালকে যদি 12টা 20 বাজে তাহলে এখানে টোটাল কতটা সময় হলো, এই ধরনের প্রশ্ন আসে। AM PM সম্বন্ধে আপনাদের কিন্তু কনফিউশন থেকে যায়, আপনারা যেভাবে ভাবছেন এরকম সহজ না ভাই, কিছু কঠিন আছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে খুব সহজ। তারপর ভলিউম, তারপর ডাটা হ্যান্ডলিং, অনেক সহজ ডাটা হ্যান্ডলিং। তারপর প্যাটার্নস থেকেও প্রশ্ন আসে, তারপর মানি, মুদ্রা থেকে প্রশ্ন আসছে। তো এই ছিল কয়েকটা কন্টেন্ট, আপনারা স্ক্রিনশট করেও করতে পারেন, এখানে স্ক্রিনশট করে আপনারা রেখে দিন, টপিকগুলো পরবর্তী সময় আপনাদের কাজে লাগবে, বা কপিতে নোট ডাউন করতে পারবেন এবং কপিতে নোট ডাউন করে নিন এই টপিকগুলো। তারপর এই টপিকগুলো দেখে আপনারা তার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন যেখান থেকে পারেন। তারপর দেখুন প্যাডাগজিক্যাল ইস্যু, ম্যাথসের যে প্যাডাগজি, কী ম্যাথসের প্যাডাগজি থেকে আরও 15 নম্বর আসবে। কী আমাদের ম্যাথস প্যাডাগজি আমরা পড়বো। দেখুন, নেচার অফ ম্যাথমেটিক্সের প্রকৃতি কী, লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্ন অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং, এই একটা টপিক, এই টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে। তারপর হচ্ছে প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সের একটা ভাষা আছে কিন্তু, কমিউনিটি ম্যাথমেটিক্স সেটা কি, এই বিষয়ে জানতে হবে। তারপর হচ্ছে ভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথড,
তারপর দেখুন প্রবলেম অফ টিচিংয়ের কিছুটা প্রবলেম রয়েছে এই ম্যাথমেটিক্স ক্লাসে। টিচিংয়ের প্রবলেম কি, তারপর এরর অ্যানালাইসিস, কোথায় শিশুরা ভুল করছে, কেন করছে, রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, লার্নিং এবং টিচিংয়ের মধ্যে কী রিলেট রয়েছে, কী অ্যাসপেক্টগুলো প্রভাব পড়ে, এইগুলো জানতে হবে ম্যাথমেটিক্সের জন্য। তারপর লাস্টে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল টিচিং, সংশোধনমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষণ। ম্যাথসের ছাত্রদেরকে আমরা প্রতিকারমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং আমরা কীভাবে প্রদান করতে পারি ম্যাথস রিলেটেড। তো এই ছোট্ট একটা টপিক আপনাদের জন্য। এই টপিকগুলো যদি আপনারা 100% কমপ্লিট করে নিতে পারেন তাহলে ম্যাথসে আপনি 30-এ 30 পেয়ে যাবেন, কারণ ম্যাথস অনেক সহজ যদি আপনি বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন, অনেকরা আছে ভাই যারা ম্যাথস দেখেই কিন্তু এড়িয়ে যান, ম্যাথসে অনেক সময় নষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, কিছুটা সময় নষ্ট করবে যদি আপনার শর্ট ট্রিক্স জানা না থাকে। যদি আপনি এমনিতে যদি নর্মালি ম্যাথস করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আর শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি আপনি ম্যাথস সলভ করুন তাহলে কিন্তু খুব কম সময় দেখা মাত্র আপনি শর্ট ট্রিক্সে আপনারা খুব সহজে কিন্তু ম্যাথমেটিক্স করে নিতে পারবেন। এইভাবে লিখবেন, কাটাকাটি করবেন, কারেক্ট আনসার বের করবেন, হয়ে গেল। কোনো সময় অপশন দেখে কিন্তু কারেক্ট আনসার বলা যায়। এই ধরনের প্রশ্ন আসে, অপশনের উপর ডিপেন্ড করছে। আপনি ম্যাথমেটিক্স প্রশ্নগুলো একটা প্রশ্ন সলভ করতে আপনার 5 মিনিট 10 মিনিট সময় লেগে গেল, কিন্তু অপশন দেখেই আপনি কারেক্ট আনসার বলতে পারবেন যে না এই আনসারটা হবে না। যেমন 10 সংখ্যাকে 5 দিয়ে ডিভাইড করা যায় কিনা, না 5 দুগুণা 10 কাটা গেল। এবার যদি বলি 12 সংখ্যাকে কি 5 দিয়ে ডিভাইড করা যাবে না। তো 5 দিয়ে বিভাজ্যতার সংখ্যা কী কী রয়েছে, এখানে কোনো অপশন যদি 12 থাকে আপনি সঙ্গে সঙ্গে অপশনটাই কেটে দিন, তাহলে হয়ে গেল। তো এই ধরনের শর্ট ট্রিক্স, এটা আমি একটা বোঝানোর জন্য বললাম। তো এই ধরনের শর্ট ট্রিক্স আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি প্রয়োজন হয় ম্যাথসের সম্পূর্ণ ক্লাস তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা পরবর্তী সময়ে একদম খুব তাড়াতাড়ি আপনার জন্য ম্যাথসের একটা সিরিজ নিয়ে আসবো, যেখানে আপনাদের প্রতিনিয়ত ম্যাথমেটিক্স ক্লাস কমপ্লিট করা হবে। ঠিক আছে ভাই, তো যদি প্রয়োজন হয় কমেন্ট করুন, আবার বলছি। তো ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর বাংলা ক্লাস আমাদের তো হচ্ছে প্রতিনিয়ত, আর হবেই। ঠিক আছে, সঙ্গে আমরা ম্যাথসও আমরা কন্টিনিউ করবো যদি আপনারা চান। তো এই প্রত্যাশা রাখছি, আপনাদের কমেন্টের অপেক্ষা রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।